হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি শশাঙ্ক। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসবি লিভার। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের সাবস্ক্রাইব করার জন্য বলছি, আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তাদের স্বাগতম জানাই। তা ভিডিওটা শুরু করছি। তো আমি ক্লাস প্লেটটাকে অ্যাসেম্বলি চেঞ্জ করার জন্যই ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু অ্যাসেম্বলি পাইনি, যার কারণে হব সেন্টার গ্লাস প্লেট, শুধু স্টিল প্লেটটা পুরাতন যেটা আছে সেটাকে দিয়েই আমরা এই গ্লাস প্লেটটা ফিটিং করব। তো গ্লাস প্লেট ফিটিং করার জন্য আমাদের হব সেন্টারে তো অবশ্যই দরকার, কারণ হব সেন্টার খেয়ে বেশি চেপে গেলে বা দাগ হয়ে গেলে সেটাকে পাল্টে দেওয়া অবশ্যই দরকার। তো আমরা সেটাকেই পাল্টে দিচ্ছি। গ্লাস প্লেট, একটা গ্লাস প্লেট, একটা স্টিল প্লেট এরকমভাবে আমাদের সাজিয়ে নিতে হবে। তো গ্লাস প্লেট এটা অনেক পুরাতন হয়ে গেছে, হব সেন্টারটা হালকা ডিপ হয়েছে, যার কারণে হব সেন্টারটাকে আমরা পাল্টে দিয়েছি। তো ভিডিওটা লম্বা হওয়ার জন্য আমরা আগে খুলে নিয়েছিলাম। তো এবার ফিটিং যেটা করব সেটাই আপনাদের দেখাবো। তো আমরা এই ক্লাস প্লেটটা ফিট করছি, ইনি আমার মেয়ে। তো ক্লাস প্লেটটা ফিটিং করে দিচ্ছি। ক্লাস প্লেট ফিটিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে গ্লাস প্লেট ঠিক মতন আগে বসিয়ে নিতে হবে, কারণ দেখা যাচ্ছে উল্টো পাল্টাভাবে বসালে অনেক সময় গ্লাস প্লেট বেঁকে যেতে পারে বা জাম হতে পারে। তাই জন্য গ্লাস প্লেট বসাবার সময় হাত দিয়ে চেপে দেখে নেওয়া অবশ্যই দরকার। তারপরে ফিটিংয়ের পরে একটা ওয়াশার বা দুটো ওয়াশারও থাকে, তো দুটো ওয়াশারই থাকে, তা না থাকলে একটা দিলেই যথেষ্ট। আর তারপর আমাদের ফিটিং করতে হবে স্প্রিং, যে চারটে স্প্রিং আছে, চারটে স্প্রিং আমরা ফিটিং করব। তারপরে বিয়ারিংয়ের যে ক্যাপটা আছে সেটাকে আমরা বসাবো, বসিয়ে এটা চেপে ধরে করতে হয়। এই স্প্রিংয়ের ক্ষমতা বেশি, যেহেতু এটা প্লাটিনা 110 আছে, সেলফ আছে, তাই এটাকে এর যে স্প্রিংয়ের ক্ষমতাটা অনেকটাই বেশি। তো যাই হোক, আমরা গ্লাস প্লেট ফিটিং করে দিচ্ছি, স্প্রিংগুলো বসিয়ে নিয়েছি। এরমভাবে ঘুরিয়ে দেখে নিতে হবে যে গ্লাস প্লেট জাম আছে কিনা। জাম থাকলে অনেক সময় উল্টো পাল্টাভাবে বসলে কিন্তু গ্লাস প্লেট জাম হতে পারে, আর জাম হলে কিন্তু গিয়ার দেওয়ার সময় গাড়ি লাফ মারবে, সেটা খেয়াল রাখা দরকার। গ্লাস প্লেট বসিয়ে আগে হাত দিয়ে ইজি আছে কিনা সেটা দেখে নিয়ে তারপর আমাদের স্প্রিং আর বেয়ারিংয়ের যে কভার সেটাকে আমাদের ফিটিং করে নিতে হবে। তারপরে আস্তে আস্তে বসিয়ে যার স্প্রিংগুলো সাইড না হয়ে যায় সেরকমভাবে বসাতে হবে, একদম মিডিল করে। তারপর আমাদের এটাকে হাত দিয়ে টাইট করা উচিত, মানে টি দিয়ে টাইট করা উচিত। মেশিন দিয়ে টাইট করলে কি হয়, অনেক সময় প্রেশার বেশি থাকলে এই যে 10 নম্বর বোল্ট আছে, বোল্ট কিন্তু কেটে যেতে পারে, তখন কিন্তু ওদিকে যেটা সেন্টার আছে সেটাকে আবার বাদ দিতে হবে, বা নাটটা খোলা অনেক সমস্যা হয়ে যাবে। তার কারণে এটা আমাদের টি দিয়ে টাইট করাটাই ভালো। তো যাই হোক, আমরা টি দিয়ে এটাকে টাইট করে নিচ্ছি। তো টাইট যেটা করতে হবে সেটা কিন্তু খুব সাবধানেই করা উচিত। চারদিকে যে বোল্ট আছে, একটা এ মাথা একটা এ মাথা একটা ও মাথা ভাবে এটাকে করা ভালো। কারণ হলো গিয়ে এর যে এক সাইড দিয়ে টাইট করলে তাতে কিন্তু অসুবিধে হওয়ার চান্সটা বেশি থাকে। তাই জন্য একটা এদিক একটা ওদিক এইভাবে আমাদের টাইট করতে হবে। তো টাইট করে নিলাম আমরা পুরোটাই। আর সর্ব লাস্টে যেটা হবে সেটা কিন্তু আমাদের চেক করে নিতে হবে যে ফুল টাইট হয়েছে কিনা। আমাদের গ্লাস প্লেট লাগাবার সময় ফুল টাইট করেই লাগানো উচিত, তাই আমরা ফুল টাইট করে লাগিয়ে দেবো।
সব চেক করে নেবো একবার করে, ঢিলে না থাকে। মোটামুটি আমাদের সব কটা টাইট হয়ে গেল। এবার আমাদের বিয়ারিং আছে যেটা, সে বিয়ারিংটাকে আস্তে করে বসিয়ে চেপে বসিয়ে দেবো। দেখবেন বিয়ারিং কোনো রকমভাবে যাতে হাফ না ঢোকে, ওটাকে ফুল ঢুকিয়ে নিতে হবে। কারণ হাফ ঢোকালে অনেক সময় জাম হলে কিন্তু ক্লাচে কাজ করা প্রবলেম হয়ে যাবে। দেখা যাচ্ছে ফিটিং করার পরে ক্লাচ কেবিল ঢিলে হয়ে গেল, এরকম একটা প্রবলেম আসতে পারে। তাই জন্য সেটাকে ভালো করে বসিয়ে নিয়ে আমাদের ক্লাচ কভার প্যাকিং দিয়ে ক্লাচ কভারটা ফিট করতে হবে। তো ক্লাচ কভার ফিটিংয়ের পরে আমরা হালকা করে ঠুকে নিচ্ছি। এটা ঠোকা উচিত নয়, এটা ঠুকতে গেলে রাবারের হাতুড়ি দিয়ে ঠোকা দরকার। তাই যাই হোক, অতটা ইম্পর্টেন্ট নয় এটা। এবার আমরা যে বোল্টগুলো আছে সেগুলোকে টাইট করব এক এক করে। আগে বসিয়ে নিচ্ছি, পরে টাইট করা হবে। তা বসিয়ে নেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যে প্যাকিংয়ে ঠিক মতন বসেছে কিনা। অনেক সময় কি হয় যে প্যাকিং সাইড হয়ে গেল, আমরা জোর করে ঢুকিয়ে দিলাম, কিন্তু তখন প্যাকিংটা কেটে যাওয়ার মানে কেটেও যেতে পারে, ওখান থেকে অয়েল লিকেজ করতে পারে। তাই লাগাবার সময় আমাদের প্যাকিংটাকে একটু দেখে নিয়ে লাগাতে হবে। তো যাই হোক, আমাদের টাইট হয়ে গেল। এই যে বোল্টটা আছে এটাকে একটু টাইট করতে অসুবিধা হয়, কি ফুড ড্যাশটা আছে, ফুড ড্যাশের জন্য প্রবলেমটা একটু বেশি দেখা দেয়, যার কারণে কিন্তু আমাদের এটা একটু হাত দিয়ে করে নিচ্ছি। এরপর আমাদের ক্লাচ যেটা আছে সেটাকে অ্যাডজাস্টিং করব। ক্লাচ কেবিল যদি খারাপ থাকে বা টাইট থাকে তাহলে কিন্তু ক্লাচ কেবিলটাকে চেঞ্জ করে দিতে হবে। যদি জাম আর যদি লুজ থাকে, ফ্রিজে যদি থাকে তাহলে লাগানো ভালো, আর নয়তো এটাকে কিন্তু ক্লাচ কেবিলটাকে চেঞ্জ করে দেওয়া উচিত। যেহেতু ক্লাচ প্লেট নতুন লাগানো হচ্ছে, ক্লাচ যদি জাম থাকে, ক্লাচ কেবিল যদি জাম থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাওয়ার মানে সম্ভাবনা বেশি। আর যদি ভালো থাকে তাহলে তো ঠিক আছে। এবার এখানটা আমাদের যে দুটো বোল্ট আছে 8 নম্বর, ওটাকে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে আমাদের ক্লাচটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে হাতের সঙ্গে, কারণ এখানে হালকা ফ্রি রাখতে হবে। ক্লাচ কেবিল সবসময় হালকা ফ্রি রাখা অবশ্যই দরকার। যদি সেম রাখা হয় তাহলে কিন্তু ক্লাচ প্লেটটা তাড়াতাড়ি পুড়ে যাবে, কারণ সেম রাখলে অনেক সময় ক্লাচ আস্তে আস্তে টাইট হয়ে যায়, তখন প্রবলেমটা বেশি দেখা দেবে। যাই হোক, আমাদের ক্লাচটা অ্যাডজাস্ট করছি, এবার অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর সবসময় মাথায় রাখবেন ক্লাচের যে কেবিল আছে, যে অ্যাডজাস্টিংটা আছে, সেটা কিন্তু লাস্টের দিক চলে গেলে একদম মাথার দিকে নাট যদি চলে আসে তখন মনে করবেন ক্লাচ প্লেট খারাপ আছে। এটা ভালো করে আপনারা খেয়াল করে দেখবেন। ক্লাচের নাট যদি একদম মাথার দিকে চলে আসে তখন সেই ক্লাচ কিন্তু খারাপ হতেই যায়, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার। তো যাই হোক, আমাদের ক্লাচ অ্যাডজাস্টিং হয়ে গেল। এবার আমরা কিকটাকে ফিটিং করব। কিকটাকে যেরকম খোলা হয় ঠিক সেরকমভাবেই ফিটিং করতে হবে। সামনের দিক বেশি ঝুঁকিয়ে দেওয়া যাবে না, কারণ সামনের দিক বেশি ঝুঁকিয়ে দিলে তাতে কি হবে, এই সাইড মানে ক্লাচ কভারে লাগলে একটা ক্যারক্যার করে আওয়াজ আসতে পারে। তার জন্য ওটা সঠিকভাবে আমাদের বসিয়ে নিতে হবে।